আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। তো একটা বিশাল বড় পাতিলাতে হচ্ছে কি তৈরি হচ্ছে, খিচুড়ি তৈরি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, নাকি তরকারি। আচ্ছা যাই হোক, তরকারি হতে পারে, তরকারি হয়তো এত বিশাল পাতিলাতে তৈরি হচ্ছে। সো ছোটোবেলায় দেখতাম যখন লার্কি চুলায় রান্না হতো তখন লার্কির এরকম ধোঁয়া বের হতো। তো অনেক বছর পর দেখলাম, দেখে ভালো লাগছিল, ভাবলাম যে লার্কিটা ভিডিও করি কীভাবে ধোঁয়া বেরোচ্ছে। অ্যান্ড হচ্ছে চারিদিকে হচ্ছে ইট দিয়ে চুলা বানানো হয়েছে, কারণ এখন আর মাটির চুলা নেই, গ্যাস, ওভেন, প্রেশার কুকার, ইলেকট্রনিক সমস্ত জিনিসপত্র। সো যাই হোক, গ্যাসটা তো একদম আমাদের জন্মের আগের থেকেই ছিল, আমার মা বাবা ওনারাও দেখে আসছে। সো গ্যাসটা তো নতুন কিছু না, তবে গ্যাসের ব্যবহারটা আসলে অত একটা তো সব জায়গায় ছিল না। তো দেখেন কত সুন্দর হচ্ছে আগুন জ্বলছে চুলার, এবং কি হচ্ছে এটা তো হচ্ছে অস্থায়ী একটা চুলা। অ্যান্ড এত বড় পাতিলা তো আর গ্যাসের চুলায় বসানো যাবে না। গ্যাস দিয়ে এরকম বড় চুলাতে রান্না করা যায়, বাট আমরা এটা কি তরকারি না কিছুই রান্না করছি। তো আমার আব্বু হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। সো এটা অনেক দিন আগের একটি ভিডিও, আমার মোবাইলে প্রায় 900-র উপরে ভিডিও আছে। আমি এগুলো ছাড়বো করে আমার আর ছাড়া হচ্ছে না, মানে এত অলস। যাই হোক, দেখেন কত ধোঁয়া বেরোচ্ছিল আর কি দিয়ে, আর চুলাটাও কত চমৎকারভাবে জালটা জ্বলতেছে। সো এটা হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, মানে ছোট ছোট বাচ্চাদের জন্য, প্রতিবেশীদের খাওয়াবে, এটা একটা ইচ্ছা। প্রতি বছর মাঝে এরকম করা হয়। দেন পরেই হচ্ছে খিচুড়িটা হওয়ার দিকে, তো বারবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যেন নিচে না লেগে যায়, এজন্য। তা আমি বসে হচ্ছে ভিডিও করছিলাম, ছোটো ভাই ভিডিও করে দিচ্ছিল, খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে। তো খুব একটা মানে নরম, মানে কি বলে এটাকে, শুকিয়ে ফেলা যাবে না, বুনাও করবে না, আবার একদম পাতলাও না, মানে মোটামুটি।